এবার নির্বাচনী প্রচারণা জানতে আমরা যাব মেহেরপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী আক্তার। আক্তার, আপনি জানাবেন আপনার এলাকার প্রচারণা কেমন দেখছেন আপনি? ধন্যবাদ ইমন। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আর 10 দিন পরে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে মেহেরপুর জেলা, সেই মেহেরপুর জেলাতে কিন্তু যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, বিশেষ করে জাতীয় পার্টি বিএনপি এবং জামাত ইসলামের 3 প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন মেহেরপুরে, এবং তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং কিন্তু তারা বিভিন্ন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু গণসংযোগ করছেন প্রার্থীরা। আমি যদি একটু তথ্য জানিয়ে রাখি যে মেহেরপুর জেলায় মোট ভোটার সংখ্যা রয়েছেন 5,87,680 জন, এবং এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,92,977 জন, নারী 2,94,697 জন, এবং এবছরের নতুন ভোটারের সংখ্যা রয়েছে 31,714 জন। যদি একটু পৃথক করে বলি, মেহেরপুর সদর উপজেলায় 3,16,975 জন ভোটার রয়েছেন, এবং গাংনীতে মোট ভোটারের সংখ্যা রয়েছে গাংনী উপজেলা বা মেহেরপুর 2 নম্বর যে আসন গাংনী, সেখানকার ভোটার রয়েছে 2,70,705 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,35,087 জন, এবং নারী ভোটার রয়েছে 1,35,615 জন। এবং তৃতীয় লিঙ্গের মোট ভোটার রয়েছে 2 সংসদীয় আসন মিলে মোট 6 জন। আমরা দেখেছি যে বিএনপি প্রার্থী আমজাদ হোসেন এবং মেহেরপুর 1 আসনের প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী জাভেদ মাসুদ অরুণ, এবং গাংনী যে 2 আসন, সেই 2 আসনের যিনি প্রার্থী রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন এবং জামাত ইসলামের প্রার্থী নাজমুল হুদা। এবং আমরা দেখেছি যে এখানকার কিন্তু জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন আব্দুল বাকির, তিনিও কিন্তু গণসংযোগ করছেন। আমরা দেখেছি যে বিভিন্ন দলের প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা বিভিন্ন ভাবে কিন্তু ভোটারদেরকে ভোট চাইতে গিয়ে কিন্তু তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে। কিন্তু ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এবার কিন্তু সৎযোগ্য প্রার্থীদেরকে কিন্তু তারা এবার ভোট দেবেন। তো আমার কাছে মেহেরপুর নির্বাচনী প্রচারণা নিয়ে এই ছিল সর্বশেষ। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে নাবিলা।